শ্রীকৃষ্ণ কি বলেছে 4টা যুগের উপর। সবাই মন দিয়ে শুনবেন। যুগের সাথে সাথে মানুষ বদলায়, মানুষের মন বদলায়, বদলায় তার চিন্তা, বিশ্বাস আর ধর্মবোধ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেছেন, সময়, কর্ম আর স্বভাবের প্রভাবে মানুষের চরিত্র কখনো একরকম থাকে না। এই পরিবর্তনের ধারাই 4 যুগে প্রকাশ পায়: সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ আর কলিযুগ। সত্যযুগ ছিল সত্য আর ধর্মের যুগ। এই যুগে মানুষ ছিল নির্মল, পবিত্র আর আত্মজ্ঞানে পরিপূর্ণ। মিথ্যা, হিংসা, লোভ, অহংকার এই শব্দগুলো প্রায় ছিলই না। মানুষ ঈশ্বরকে খুঁজত না বাইরে, কারণ ঈশ্বরকে সে অনুভব করত নিজের অন্তরে। গীতার ভাষায় তখন মানুষ ছিল স্থিতপ্রজ্ঞ, যার মন সুখে দুঃখে, লাভে ক্ষতিতে সমান থাকে। সত্যযুগে ধর্ম 4 পায়ে দাঁড়িয়েছিল, অর্থাৎ ন্যায়, দয়া, সংযম আর সত্য সবকিছু সম্পূর্ণ ছিল। মানুষ তখন ভোগ নয়, ত্যাগে বিশ্বাস করত। শরীরের চেয়ে আত্মার পরিচয় ছিল বড়। ত্রেতাযুগে এসে মানুষ একটু বদলাতে শুরু করল। ধর্ম তখনও শক্ত ছিল, কিন্তু পূর্ণ নয়। যজ্ঞ, তপস্যা, বিধিবিধান এসবের মাধ্যমে মানুষ ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করত। রামায়ণের যুগ এই ত্রেতাযুগ। এখানে মানুষ ভালো আর মন্দের পার্থক্য বুঝত, কিন্তু অহংকার ধীরে ধীরে জন্ম নিতে শুরু করেছিল। গীতার ভাব অনুযায়ী এই যুগে মানুষ কর্মফলের প্রতি আসক্ত হতে শুরু করে। ভালো কাজ করলেও তার ফল চাইত। তবুও সমাজে ন্যায়বোধ, কর্তব্য আর আদর্শ ছিল প্রবল। দ্বাপর যুগে এসে মানুষের ভেতরের দ্বন্দ্ব আরও বেড়ে যায়। ধর্ম তখন অর্ধেক শক্তিতে দাঁড়িয়ে। এই যুগেই শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দেন। কারণ মানুষ তখন কর্মে জড়িয়ে পড়েছে, মোহে আবদ্ধ হয়েছে। সম্পর্ক, ক্ষমতা, যুদ্ধ, রাজনীতি সবকিছু জটিল হয়ে ওঠে। গীতায় কৃষ্ণ বলেন, মানুষ নিজের স্বার্থে অন্ধ হয়ে ধর্ম ভুলে যাচ্ছে, তাই নিষ্কাম কর্মই মুক্তির পথ। দ্বাপর যুগে মানুষ ঈশ্বরকে মানে, কিন্তু নিজের সুবিধামতো মানে। বিশ্বাস আছে, কিন্তু সন্দেহও আছে। ভক্তি আছে, কিন্তু লোভও আছে। কলিযুগ হল সবচেয়ে কঠিন যুগ। এই যুগে মানুষ বাইরের সাজে খুব উন্নত, কিন্তু ভেতরে খুব দুর্বল। ধর্ম এখন এক পায়ে দাঁড়িয়ে। সত্য বলা কঠিন, সহজ পথে চলা কঠিন, আর ভালো মানুষ হওয়া সবচেয়ে কঠিন। গীতায় শ্রীকৃষ্ণ আগেই বলে গেছেন, এই যুগে মানুষ কাম, ক্রোধ আর লোভের দাস হবে। সম্পর্ক হবে স্বার্থের, ভক্তি হবে প্রদর্শনের, আর জ্ঞান হবে অহংকারের। মানুষ ঈশ্বরকে স্মরণ করবে বিপদে, কিন্তু ভুলে যাবে সুবিধায়। তবুও গীতার আসার কথা হল, কলিযুগে সামান্য ভক্তিও মহামূল্যবান। এই যুগে শুধু নামস্মরণ, সত্য চেষ্টা আর অন্তরের ভক্তিতেই মুক্তির পথ খুলে যায়। সব যুগ বদলালেও শ্রীকৃষ্ণের বাণী বদলায় না। যুগ যেমনই হোক, মানুষের মুক্তির পথ একটাই: নিজের কর্মকে শুদ্ধ করা, অহংকার ত্যাগ করা, আর ঈশ্বরের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখা। গীতা বলে, যুগ মানুষকে বদলায় ঠিকই, কিন্তু মানুষ চাইলে যুগের ঊর্ধ্বে উঠতেও পারে। যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, সে যে যুগেই জন্মাক না কেন, সে সত্যযুগের মানুষ হয়। সময়ের স্রোত কখনো থেমে থাকে না। সময় বদলায়, যুগ বদলায়, আর সেই সঙ্গে বদলায় মানুষ। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই জগৎ কর্মের দ্বারা পরিচালিত, আর কর্মের সাথে সাথে মানুষের স্বভাবও পরিবর্তিত হয়। 4টি যুগের মধ্য দিয়ে মানুষ ধীরে ধীরে নিজের প্রকৃতি বদলে ফেলেছে। সত্যযুগ থেকে কলিযুগ, এই যাত্রা শুধু সময়ের নয়, মানুষের চরিত্রেরও যাত্রা। সত্যযুগ ছিল এমন এক সময় যখন মানুষ সত্য দিয়ে বাঁচত, সত্য দিয়েই চিন্তা করত। তখন মানুষের হৃদয়ে কোনো কপটতা ছিল না, কোনো লোভ ছিল না, কোনো ভয় ছিল না। মানুষ ঈশ্বরকে বিশ্বাস করত না, মানুষ ঈশ্বরকে জানত। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে নিজের আত্মাকে চেনে সেই প্রকৃত জ্ঞানী। সত্যযুগের মানুষ সেই আত্মজ্ঞানেই প্রতিষ্ঠিত ছিল। ধর্ম তখন 4 পায়ে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল। মানুষের মুখে যা, মনে তাই, আর কর্মে তারই প্রতিফলন। কারো কাউকে ঠকানোর প্রয়োজন ছিল না, কারণ প্রত্যেকেই জানত, কর্মের ফল এড়ানো যায় না। সময় এগোলো, আর সত্যযুগ ধীরে ধীরে রূপ নিল ত্রেতাযুগে। মানুষ তখনও ধর্ম মানত, কিন্তু ধর্ম পালন করতে শুরু করল নিয়মের মাধ্যমে।
যজ্ঞ, তপস্যা, আচার এইসবের মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানোর চেষ্টা শুরু হল। রামায়ণের যুগ এই ত্রেতা যুগ। এখানে মানুষ আদর্শ জানত, কর্তব্য জানত, কিন্তু নিজের পরিচয় নিয়ে সচেতন হতে শুরু করেছিল। গীতার ভাষায় মানুষ তখন কর্ম করত, কিন্তু কর্মফলের প্রতি আসক্তিও জন্ম নিতে শুরু করেছিল। ভালো কাজ করলে স্বীকৃতি চাই, ত্যাগ করলে সম্মান চাই, এই ভাব ধীরে ধীরে প্রবেশ করল মানুষের মনে। তবুও সমাজে ন্যায়, শৃঙ্খলা আর মর্যাদা ছিল শক্তভাবে প্রতিষ্ঠিত। এরপর দাপর যুগ, সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে জটিল যুগ। এই যুগেই ভগবান শ্রীকৃষ্ণ নিজে অবতীর্ণ হন। কারণ মানুষ তখন ধর্ম আর অধর্মের মাঝখানে দাঁড়িয়ে গেছে। দাপর যুগে মানুষ জানে কোনটা ঠিক, কিন্তু তবুও ভুল করে। জানে কোনটা ধর্ম, কিন্তু তবুও নিজের স্বার্থকে আগে রাখে। গীতার জন্ম এই দাপর যুগেই, কারণ মানুষ তখন প্রশ্ন করতে শুরু করেছিল, কেন যুদ্ধ, কেন কর্তব্য, কেন ত্যাগ? শ্রীকৃষ্ণ তখন বলেন, নিষ্কাম কর্মই মানুষের মুক্তির পথ। ফলের চিন্তা ছেড়ে কর্তব্য পালন করাই প্রকৃত যোগ। দাপর যুগে মানুষ ঈশ্বরকে মানে, কিন্তু নিজের যুক্তি দিয়েও বিচার করে। বিশ্বাস আছে, কিন্তু অহংকারও আছে। ভক্তি আছে, কিন্তু মোহ আছে। আর তারপর কলিযুগ, সবচেয়ে অন্ধকার, সবচেয়ে কষ্টের যুগ। এই যুগে মানুষ বাইরে থেকে খুব উন্নত, কিন্তু ভেতরে খুব একা। প্রযুক্তি আছে, সুবিধা আছে, কিন্তু শান্তি নেই। সম্পর্ক আছে, কিন্তু বিশ্বাস নেই। ধর্ম আছে, কিন্তু তা শুধু কথায়। গীতায় শ্রীকৃষ্ণ বহু আগেই সতর্ক করে গেছেন, কলিযুগে মানুষ কাম, ক্রোধ আর লোভের দাস হয়ে পড়বে। সত্য বলা কঠিন হবে, সৎ পথে চলা কঠিন হবে, আর ন্যায়ের পক্ষে দাঁড়ানো সবচেয়ে বিপজ্জনক হবে। মানুষ ঈশ্বরকে ডাকবে বিপদের সময়, কিন্তু ভুলে যাবে সুখের সময়। কলিযুগে ভক্তি হবে প্রদর্শনের, জ্ঞান হবে বিতর্কের, আর ভালোবাসা হবে শর্তের। মানুষ অন্যের দোষ খুব সহজে দেখবে, কিন্তু নিজের দোষ দেখবে না। তবুও গীতার সবচেয়ে বড় আশার কথা এখানেই, এই যুগে সামান্য সত্য চেষ্টাও ঈশ্বর গ্রহণ করেন। শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে নামস্মরণই সবচেয়ে বড় সাধনা। এই যুগে বড় তপস্যা নয়, বড় জ্ঞান নয়, শুদ্ধ মনই মুক্তির চাবিকাঠি। যুগ বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু গীতার বাণী বদলায়নি। শ্রীকৃষ্ণ তখনও বলেছেন, আজও বলেন, যে নিজের মনকে জয় করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। যে নিজের অহংকার ত্যাগ করতে পারে, সে যে যুগেই জন্মাক না কেন, সে সত্যযুগের মানুষ। কলিযুগের মধ্যেও সত্যযুগ বেঁচে থাকে সেই মানুষের